উনি যেটা আলুর দাম এখানে কমানো যায় না। উনি যদি আলুর দাম কমাতে হয়, পেট্রোলের গোডাউন যে পেট্রোল আছে পেট্রোলের দাম বাড়ছে, আর কৃষকের হচ্ছে আলুর উৎপাদন খরচ বাড়ে। তাহলে আলুর দাম কমাতে হলে প্রথমে ক্যারিং খরচটা কমাতে হয়, ক্যারিং খরচ কমাতে হলে পেট্রোলের দামটা কমাতে হবে। আর এটা লোক দেখানো, ভিজিট করে লাভ নাই, এটা গরিব মানুষ দুই একটা ভিজিট করে কমাবে, কি কমাবে? ওনারা উপরটা ধরতে পারে না জন্য আপনাকে আমাকে দেখানোর জন্য এটা করছে। সবজি বাজারের হাল হাকিকত জানতে এবার জলপাইগুড়ির দিনবাজার পরিদর্শনে আসলেন স্বয়ং জেলা শাসক। যদিও ক্রেতাদের একাংশের অভিযোগ, লোক দেখানো পরিদর্শন করছে প্রশাসনের আধিকারিকরা। পেট্রোল ডিজেলের অতিরিক্ত ট্যাক্স নিচ্ছে সরকার, এতে পরিবহন খরচ বাড়ছে, সেদিকে খেয়াল নেই। গরিব চাষিদের ফসলের দাম কমাতে উঠে পড়ে লেগেছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকে মহকুমা শাসককে দেখা গিয়েছিল জেলার বিভিন্ন বাজার পরিদর্শন করতে। সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দেখা গেল জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন সহ সদর বিডিও, কৃষি দপ্তরের আধিকারিকরা দিনবাজার অভিযানে যান। জেলা শাসক জানান, বেশ কিছু সবজির দাম কমেছে, কিন্তু হোলসেল ব্যবসায়ীদের জন্য বাজারে সবজির দাম বাড়ছে। ডিআইবিকে বলে আমরা কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। যদিও লোক দেখানো পরিদর্শন বলে অভিযোগ ক্রেতাদের। এক ক্রেতার বক্তব্য, পেট্রোল ডিজেলের দাম দিন দিন বাড়ছে, সেই কারণে পরিবহন খরচ বাড়ছে। গরিব কৃষকের ফসলের দাম কমাতে সরকার উঠে পড়ে লেগেছে, অথচ সরকার পেট্রোল ডিজেলের অতিরিক্ত কর নিচ্ছে, সেটা কমাচ্ছে না। সেটা কমালেই তো সব জিনিসের দাম কমে যাবে। পুরোপুরি আসছে না, কি বলবেন? আপনি নিজে সরজমিনে খতিয়ে দেখতে এসেছেন, একাধিকবার প্রশাসনের আধিকারিকরা এসেছে, আজকে ভিডিও, আপনি কৃষি দপ্তর, কি বলবেন? আগে থেকে কম হয়েছে। আগে যখন আমাদের বাইরে ছিল রেট 40 টাকা ছিল, এখন কম হয়ে অ্যারাউন্ড 30 টাকা হয়েছে। তো আমরা আজকে দেখতে এসেছি কি কিরকম কোথায় কি মানে গাফিলতি হচ্ছে। তো দেখা যাচ্ছে কি হোলসেল লেভেলে কিছু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা যেটা আইনগত অ্যাকশন আছে ওটা আমরা নেব। এছাড়া কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদক্ষেপে আমরা আজকে থেকেই মোবাইল সফল বাংলা স্টার্ট করেছি। অ্যারাউন্ড কত আছে? 20 চারটে এখন স্টার্ট করেছি। টোটাল 30 মতন আমরা যাবো, জেলা জুড়ে যাবে, ডিফারেন্ট জায়গাতে যাবে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, সদরে যাবে। আজকে এখানে একটা আছে, একটা আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া আমরা আলু ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, ওরা কিন্তু একটা রিজনেবল প্রাইসে 28 টাকা স্টার্ট করেছে। এখানে কাল থেকে স্টার্ট হবে, আবার ময়নাগুড়ি, মাটিলিতে স্টার্ট হয়ে গেছে। তো বাজার এলাকায় থাকবে ভ্যানগুলো, মোবাইল ভ্যান এটা হ্যাঁ, যেখানে যেখানে তার সোজার কি যেখান থেকে পাবলিক আসে, ওরা যেখান থেকে স্টার্ট হবে, আমরা চেষ্টা করবো বাজার মুখেই আমরা এরকম স্টল লাগাই, তাহলে পাবলিক মূল রেট পাবে। কি পাবে স্টলে? আলু আছে, পেঁয়াজ আছে। আর আলু রেট আছে 28, আর পেঁয়াজ আছে আমার কত 38। আলু আমাদের 28 আর পেঁয়াজ হবে 38। আমাদের এই টাকা আমরা বাজারটা একটু কমবে, অবশ্যই কমবে। কাগজপত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, আমরা অ্যাকশন নেব। এখানে আমরা ডিবি কে বলে যেটা আমাদের আছে এটা আমরা অ্যাকশন নেব। শাসক এসছে, এই যে আলুর দাম কিছুটা বলে নিয়ন্ত্রণে, কি বলবেন? জেলা শাসক আপনার সামনে এই হোলসেল রিটেল সমস্ত দেখছে নিজে সরজমিনে, বাজারে কি অবস্থা, বাজারের ব্যাগ হাতে, কি বলবেন আপনি একজন ক্রেতা? উনি যেটা আলুর দাম এখানে কমানো যায় না। উনি যদি আলুর দাম কমাতে হয়, পেট্রোলের গোডাউন যে পেট্রোল আছে পেট্রোলের দাম বাড়ছে, আর কৃষকের হচ্ছে আলুর উৎপাদন খরচ বাড়ে। তাহলে আলুর দাম কমাতে হলে প্রথমে ক্যারিং খরচটা কমাতে হয়, ক্যারিং খরচ কমাতে হলে পেট্রোলের দামটা কমাতে হবে। আর এটা লোক দেখানো, ভিজিট করে লাভ নাই, এটা গরিব মানুষ দুই একটা ভিজিট করে কমাবে, কি কমাবে? ওনারা উপরটা ধরতে পারে না জন্য আপনাকে আমাকে দেখানোর জন্য এটা করছে। আলুর দাম এভাবে কমে? হিমঘর থেকে যখন গাড়িতে উঠে পেট্রোলের দাম পাবে, ক্যারিং খরচ বাড়ে, ক্যারিং খরচ বাড়লেই সেটা দামটা বাড়ে। এটা লোক দেখানো হচ্ছে। এটাতে আলু খরচ কি? এখানে তো বলবে 2 কেজি যারা আলু বেচে তারা বলবে ও পটলটা পচে যাচ্ছে, কে দেখবে? এটা হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু ওই যে ছোট কৃষক, ছোট খদ্দের, ছোট ব্যবসায়ী, এদের তেজ মারা যাচ্ছে। এভাবে হয় না। এটা করতে গেলে উপর থেকে করতে হবে। পেট্রোলের উপরে যে ট্যাক্সটা সরকার খায় ওটা মুকুব করুক। পেট্রোলের উপর সরকার ট্যাক্স খাচ্ছে 30%, 40% মুকুব করুক, তাহলেই না দাম কমে। গল্প করে লাভ হবে এগুলো। আমার নাম পীযূষ মিশ্র।